সবুজ গাছগাছালির মধ্য দিয়ে কালো পিচের রাস্তা। আর দেখতে পাচ্ছেন যেটা বড় কাছারি লেখা, এটা আছে কলকাতা থেকে যদি দোকান পাবেন, ওখান থেকে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন। যেভাবে আপনি পুজো দেবেন দিয়ে পুজো দিচ্ছে সবাই, আর প্রচুর লাইন পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে গন্ডি কাটার মানত করে থাকে যে হয়ে গেলে এইদিকে জায়গাটা প্রশস্ত হবে, যেটা আমার ধারণা। এখনো ক্লিয়ার আমি বলতে পারিনি, কারণ পুরনো যে অসুস্থ গাছটি 1978 সালে বন্যায় সেই গাছটি ভেঙে যায় এবং প্রচুর ভিড় তো আজকে হয়েছে। সে আগে তো আপনাদেরকে আমি বলেছি সবাই জল দেয়। আর এদিকে আমি যাব তো মানে সিঁদুর দিয়ে বরণ করছি। এই যে দেখতে পাচ্ছেন একে একে সবাই সিঁদুর দিচ্ছে, সেই জন্য ছোট্ট বাচ্চাটিকে ভোলে বাবার মতো সাজাচ্ছে, খুবই ভালো লাগছে। এই যে মাথার চুল নেড়া করেছে, মাথায় একটা লাল কাপড় বেঁধেছে, গলায় ফুলের মালা দিয়ে তাকে কত সুন্দর করে সাজিয়েছে। ভেতরে আপনার দুধ জল দুধ দিয়ে এই ভেতরে নিয়ে যাবে, সেটাও ওইখানে দোকান থেকে পেয়ে যাবেন। সমস্ত ব্যবস্থা এখান থেকে। আপনি প্রচুর লোকের সমাগম, মানে পায়ে যে কাদা, সেই কাদাগুলো ওই রাস্তার মধ্যেখানে যাচ্ছে। এই সাধুর আত্মারূপে বিরাজ করছে, যে যার যেরকম বাড়ি থেকে নিয়ে এসছে কিংবা দোকান থেকে সামর্থ্য সেই নিয়ে এসছে। আর এখানে দেখুন অবলম্বন করা উচিত। আর অনেক জায়গায় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে 17 শ্রাবণ ভোলেনাথের জন্মদিন। সেই ভোলেনাথের জন্মদিনে আজকে বড় কাছারিতে আমি যাচ্ছি, আমার অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ। আর সেই ট্যুর প্ল্যানার ব্লগের বড় কাছারির যে জার্নি, সেই জার্নির ভিডিও আজকে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এই ক্যালসিয়াম মোড় থেকে আমি সোজা বাঁকড়াহাটের রোড ধরবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যালসিয়াম মোড়ের কাছে একটা কালী মন্দির। সেই কালী মন্দিরটা আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা কালী মন্দির আছে রাস্তার ধারে, যেটা হচ্ছে আপনার চড়িয়াল থেকে যে রাস্তাটা আসছে, সেই চড়িয়াল যাওয়ার রাস্তার দিকে পড়ছে এটা মন্দিরটা। মন্দিরের ভেতরে মা কালী বিরাজমান, মা কালীর মূর্তিটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। খুব সুন্দর লাগছে মন্দিরটা, ছোট্টর উপরে খুব সাজানো গোছানো, আর গ্রিল দিয়ে চাবি দেওয়া আছে। আর এই মা কালীর যে মূর্তিটা আমি জুম করে একটু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পাশে মহাদেবের মূর্তিও আছে। মা কালীর ঠিক ডান দিকে একটা মহাদেবের মূর্তি আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ক্যালসিয়াম মোড়। ক্যালসিয়াম মোড়ের থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডোঙারিয়া, আর ডান দিকে চলে যাচ্ছে আপনার বিল্লাপুর, আর বাঁ দিকে চলে যাচ্ছে ওই চড়িয়াল যাওয়ার রাস্তা। এখান থেকে অটো পেয়ে যাবেন আপনারা যেতে গেলে বড় কাছারি। আর এই রাস্তাটা মানে ডোঙারিয়ার রাস্তাটা আমি ধরি কারণ এই রাস্তাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগে, যে সবুজ গাছগাছালির মধ্য দিয়ে কালো পিচের রাস্তা, আর স্মুথলি গাড়ি চালানো যায়। এই যে আমি এখন পৌঁছে গেলাম ডোঙারিয়ার মোড়, যেটা 4 মাথার মোড়। একটা সোজা চলে গেছে আপনার রায়পুরের দিকে, আর একটা সোজা চলে গেছে এদিকে আমতলা বা বড় কাছারির দিকে। আর এদিক থেকে তো আমি গেছি, আর একটা সোজা চলে গেছে আপনার বুড়ুলের দিকে। এবারে আমি বাম দিকে রাস্তাটা ধরে, অর্থাৎ ডোঙারিয়া থেকে বাম দিকে রাস্তাটা ধরে আমি যাব বড় কাছারির রাস্তা। এই বড় কাছারি যাওয়ার রাস্তা অর্থাৎ আমতলা যাওয়ার রাস্তাতে ডান দিকে একটা মন্দির দেখতে পাবেন, সেই সাদা রঙের মন্দিরটাও দেখতে খুব ভালো লাগে। রংটা একটু খারাপ হয়ে গেছে বর্ষার কারণে। এর আগের বারে আমি গেছিলাম, বেশ সুন্দর লাগছিল মন্দিরটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে যাবে আপনার বড় কাছারির দিকে, অর্থাৎ আমতলার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমি এখন যাব। রাস্তাটা খুবই ভালো সুন্দর, মানে নতুন হয়েছে রাস্তাটা খুবই, আগে খুব খারাপ রাস্তা ছিল। আর এই রাস্তায় যেতে যেতে আপনি
প্রচুর মানে গাছের নার্সারি পাবেন। সেই গাছের নার্সারিগুলো যে ওখান থেকে বিভিন্ন রকম আপনি গাছ কিনে নিতে পারেন। সেই নার্সারি দেখতে পাবেন, আমি নার্সারিটা দেখাবো। তার আগে আমি এই রাস্তাটা ধরে যাচ্ছি, দুদিকে সবুজ সমারোহ, খুবই সুন্দর। আর এই যে নার্সারি বলছিলাম, এই যে নার্সারি এরকম বড় বড় প্রচুর নার্সারি আছে। সেখানে নানা নানা রঙের ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন প্রজাতির গাছগাছালি আপনি পেয়ে যাবেন এখানে। এখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারেন, বা আপনার যদি অ্যাড্রেস বলেন এরাও পাঠিয়ে দেয় এখান থেকে। আর দেখতে পাচ্ছেন ভোলে বাবার মন্দির থেকে ফিরছে। আর এই পাশের দোকানও পেয়ে যাবেন, বিভিন্ন রকম যে টব পাবেন, যেগুলো হচ্ছে ফুল গাছ সাজানোর বিভিন্ন রকম টব, ফ্ল্যাটে কিংবা বাড়িতে, বা মাটির যে আপনার যে টবগুলো হয় সেই টবও পেয়ে যাবেন। এছাড়া কীটনাশক যেতে যেতে রাস্তার ধারে একটা ভোলে বাবার অ্যাপ্লিকা দেখলাম, যেটা মূর্তি করে বসিয়েছে এই শ্রাবণ মাসে পুজো করার জন্য। আর এই যে হসপিটাল দেখতে পাচ্ছেন, হসপিটালটাকে বাম দিকে রেখে এবার সোজা আমি এগিয়ে যাব বড় কাছারি মন্দিরের দিকে। চলুন এই মন্দিরের দিকে যাওয়ার পথটা আমি দেখাচ্ছি। এই যে বাম দিকের রাস্তাটা, এই বাম দিকের রাস্তা ধরেই কিন্তু এগোতে হবে, ঠিক আছে? চলুন এবার এগিয়ে যাই। আর এদিক থেকে আপনি বাসও পেয়ে যাবেন, যদি 75 নম্বর বাস ধরেন, যেটা আপনার রায়পুর থেকে আসে। সে রায়পুর থেকে আপনি বাসও পেয়ে যাবেন বড় কাছারি যাওয়ার। আর এছাড়া আপনি চড়িয়াল থেকে যদি আসেন, চড়িয়াল থেকে অটো পেয়ে যাবেন। প্রথমে আপনি বাগড়াহাট চলে যাবেন, আর বাগড়াহাট থেকে অটো চলে যাবে। আর এই যে মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন, যেটা বড় কাছারি লেখা, এটা আছে কলকাতা থেকে যদি আপনি আসেন এই পথ দিয়ে আসতে হবে, যেটা 75 নম্বর বাস, যেটা হচ্ছে ধর্মতলা থেকে, অর্থাৎ বাবুঘাট থেকে আসে। সেই বাবুঘাট থেকে 75 নম্বর বাস ছেড়ে রায়পুর আসে। আর প্রথমে গিয়ে আমি একটা ডালার দোকানে মানে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম। এইভাবে প্রচুর ডালার দোকান পাবেন, ওখান থেকে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন। যেভাবে আপনি পুজো দেবেন, এবং 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যেরকম পুজো দেবেন সেই দিতে পারেন। আর এই যে পত্র দেখছেন, এই পত্রগুলোতে লিখে ওই ঠাকুরের যে বেদি থাকে, সেই বেদিতে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য লিখে দিয়ে আসে। আর আজকে যেহেতু 17 শ্রাবণ, তাই ভিড়টা দেখুন প্রচুর। মন্দির চত্বরে লাইন দিয়ে পুজো দিচ্ছে সবাই, আর প্রচুর লাইন পড়েছে। আর এছাড়া এই মন্দিরটা তো জানেন যে ছোট বাচ্চা যে 6 মাসের বয়স হলে তার চুল দেওয়ার একটা রীতি প্রচলিত আছে। মানে মুখে ভাতের আগে এখানে এসে চুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে যাবে, এবং যার যেটা মানত করা থাকে, ধরো কেউ গোপাল দিয়ে যাবে বলে মানত করে থাকে, সেই গোপালকেও নিয়ে আসে, মাটির তৈরি গোপালকে নিয়ে এসে পুজো দিয়ে এখানে গোপালকে রেখে যাবে। কেউ ধরো সখী হিসাবে সখীকে নিয়ে আসে, সেই সখীকেও এখানে ঠাকুরের কাছে দিয়ে যায়। আর এই বড় কাছারি মন্দির প্রায় 250 বছরের প্রাচীন। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকে গন্ডি কাটার মানত করে থাকে, যে কোনো কিছু মনস্কামনা পূর্ণ হলে আমি এখানে এসে গন্ডি কেটে যাবো। যে দুধ পুকুর আছে, সেই দুধ পুকুরে চান করবে, চান করে এসে বাবার মন্দির পর্যন্ত গন্ডি কেটে কেটে, আর বাবার যে মন্দির যে রাউন্ড করে ওখানে 3 পাক গন্ডি কাটবে, সেইভাবে মানত করে আসে। আর এরকম একজনকে দেখতে পেলাম যে গন্ডি কাটছে। আর এই দেখুন পেছনে হাতে গোপাল নিয়ে যাচ্ছে। এই গোপালের কথা বলছিলাম, যেটা গোপাল মানত করে রাখে, সেই গোপাল দিতে এসছে এবং পুজো দিতে এসছে, ঠিক আছে। আর যেটা বলেছিলাম, যেটা আছে 250 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের যে ইতিহাস আমি পূর্বে একটা ভিডিওতে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কটা। আর আজকে 17 শ্রাবণ বলে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আরও সকাল সকাল অনেকে যারা জল ঢালতে এসেছিলো, আরও ভিড় ছিল। এখন তো আমি প্রায় 10টা নাগাদ এসেছি, তাও দেখুন প্রচুর ভিড় আছে, প্রচুর ভক্তের ভিড়। তার মধ্যে দিয়ে মানে শৃঙ্খলাভাবে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। আর যেহেতু জায়গাটা খুবই মানে ছোট জায়গার মধ্যে এত ভক্তের আনাগোনা, তাই এখানে মানে রেনোভেশনের কাজও চলছে।
মানে এই জায়গাটাকে বড় করার জন্য। আর এই যে দুধ পুকুর আছে, দুধ পুকুরের পাশে অনেক মানে দোকানপাট তৈরি হচ্ছে, সেইখানে দোকানগুলোকে মানে স্থানান্তরিত হয়ে গেলে এইদিকে জায়গাটা প্রশস্ত হবে, যেটা আমার ধারণা। এখনও ক্লিয়ার আমি বলতে পারছি না, তবে দেখা যাবে পরে কি হয়। এখন আজকে আপাতত চলুন আমি পুজোর যে জায়গাটা, যেখানে বাবা বড় কাছারি আছে, সেই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন, আর যে পত্রগুলো বলেছিলাম যে প্রচুর পত্র মানুষ সেখানে মানে ঝুলিয়ে দিয়ে আছে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য, এবং পত্রের মধ্যে লিখে দিয়ে আছে যে আমার এই যে মনস্কামনাটা পূর্ণ হলে আমি আবার আপনার কাছে পুজো দিয়ে যাব। সেইভাবে যে যার পুজো আবার পরে দিয়ে আসে। একজন বয়স্ক ঠাকুমাকে দেখলেন, তিনিও পুজো দিতে এসেছেন বড় কাছারির মন্দিরে। আর এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠান হয়েছিল তা আমি ছোট্ট করে একটু বলছি, যেটা হচ্ছে, আর এই মন্দিরের সম্পর্কে একটা কথা বলি যে কিভাবে মন্দিরটি স্থাপন হয়েছিল। তা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাও আমি ছোট্ট করে একটা বলছি। সময়টা ছিল তখন 1740 খ্রিস্টাব্দ। বাংলার নবাব আলীবর্দী খাঁ রাজত্ব। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে সারা বাংলায় তখন মানে বর্গীয়দের আক্রমণ চলছে। আর সেই বর্গীয়দের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা তখন কী করতো না, এই মানে গভীর জঙ্গল সংলগ্ন শ্মশানে আশ্রয় নিতেন। আর এই শ্মশানে একদিন এক সাধু যেতে যেতে এখানে আশ্রয় নেয়, আর সেই সাধুই হচ্ছে গ্রামবাসীর মুক্তিদাতা হিসাবে মানে থেকে যায় আর কি। গ্রামবাসীরা তাকে তাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করে। আর সেই সাধুই হচ্ছে এখানে একদিন মানে বেদির ওপরে শুয়েছিল। সেটি ছিল চৈত্র মাসের নীলগাজনের দিন। আর সেই নীলগাজনের দিনে সাধু মারা যান, এবং সেই সাধু মারা গেলে গ্রামবাসীরা তাকে এই যে শ্মশান সংলগ্ন যে বেদি ছিল সেই বেদিতে তাকে সমাধিস্থ করে। আর সেই সমাধিস্থলে একটা বটগাছ না, অশ্বত্থ গাছ জন্মগ্রহণ করে। আর সেই অশ্বত্থ গাছই ছিল ওই সাধুর মানে আত্মা হিসাবে গ্রামবাসীদেরকে স্বপ্নাদেশ হয়। আর সেই থেকে গ্রামবাসীরা সেই জায়গাটাকে বেদির আকারে বেঁধে এবং সেখানে একটা শিবলিঙ্গ স্থাপন করে। আর সেই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেই শিবলিঙ্গ আজকে বড় কাছারি হিসাবে সবার কাছে প্রসিদ্ধ লাভ। তবে পুরনো যে অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছটি কিন্তু নেই, কারণ পুরনো যে অশ্বত্থ গাছটি 1978 সালে বন্যায় সেই গাছটি ভেঙে যায়, এবং ভক্তরা ওই জায়গায় একটা নতুন অশ্বত্থ গাছ বসিয়ে দেয়, এবং সেই অশ্বত্থ গাছটি যেটা আজকে আপনারা বা আমি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে নতুন অশ্বত্থ গাছ। পুরনো অশ্বত্থ গাছটি ভেঙে যায়। আর এই জায়গাটি যেহেতু বড় কাছারি কেন নাম করা হয়েছে, তার কারণ হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই যে দুধ পুকুর আছে, সেই দুধ পুকুরে চান করে ভূত প্রেত কিন্নর কিন্নরি সবাইকে নিয়ে কাছারি বসাতেন। সেই থেকে এর নাম হয় বড় কাছারি। আমিও পুজো দিতে গিয়েছিলাম, কোনো রকম দাঁড়িয়ে আমি পুজোটা দিয়ে এলাম, কেন প্রচুর ভিড় তো আজকে হয়েছে। সে আগে তো আপনাদেরকে আমি বলেছি, এবং দেখতেও পাচ্ছেন কত লোকের সমাগম, কত ভক্তরা এসছে। আর এইটাই হচ্ছে সেই দুধ পুকুর। এই দুধ পুকুরের দেখুন ওই ওপারে দেখা যাচ্ছে প্রচুর যে রেনোভেশনের কাজ চলছে। এই যে দোকানগুলো, এই দোকানগুলো মন্দিরের আকারে স্থাপন করা হচ্ছে। এই দোকানগুলো এখনও কমপ্লিট হয়নি, জাস্ট হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে। আর এই দুধ পুকুরে হচ্ছে সবাই চান করে, সেই চান করে বাবার মন্দিরে জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে সবাই জল নেয় আর কি। এখানে চান করে জল নেয়, আর জল নিয়ে গিয়ে বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় সবাই জল দেয়। আর এই যে চান করার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এদিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমি দেখাচ্ছি, এই যে রাস্তাটা। আর এখানে আপনি শৌচালয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, সুলভ শৌচালয় আছে।
এই রাস্তা ধরে এখানে একটা পার্ক মতো ছিল ছোট, এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই রাস্তাটা এখন মতো হয়ে গেছে, ঘিঞ্জি মতো হয়ে গেছে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রেলিং দিয়ে ঘেরা আছে, এখানে যে হাতির রেপ্লিকা মতো আছে একটা বাচ্চা আর একটা বড় হাতি, সেখানে অনেকে ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। আর আমি ওই দিক দিয়ে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কালারের যে কার্পেটের দিয়ে হাতিকে বানানো হয়েছে, সুন্দর রেপ্লিকা। সবাই ওখানে ফটো শ্যুট করছে। আর আমি এই দিক দিয়ে দুধপুকুরের যে মেন গেটটা পড়বে সেই মেন গেটটার দিকে আমি যাব। এটি হচ্ছে দুধপুকুরে যাওয়ার মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বারের ডান দিকে সাবিত্রী সত্যবনের মূর্তি আছে। স্বামীর মঙ্গলের জন্য এই সাবিত্রী সত্যবনে সিঁদুর দিয়ে বরণ করছে। এই যে দেখতে পাচ্ছেন একে একে সবাই সিঁদুর দিচ্ছে। আর একটা রীতি প্রচলিত আছে যে মুখে ভাতের আগে এই বাবার কাছে গিয়ে সন্তানের চুল দিয়ে তাকে ওই দুধ পুকুরে চান করিয়ে পুজো দিয়ে আসা হবে, এবং ওখানকার প্রসাদ প্রথম সন্তানের মুখে দিয়ে তারপরে মুখে ভাতে অনুষ্ঠান হবে। আর এই দুধ পুকুরের পাশে অনেকে চন্দন নিয়ে দাঁড়িয়ে থাকে, যে আপনারা যখন দুধ পুকুর থেকে আসবেন আপনার কপালে ভোলে বাবার ত্রিশূল বা ফোঁটা কাটিয়ে দেবে, সেই জন্য ওরা সাময়িক কিছু দক্ষিণা হিসাবে নিয়ে থাকে, যার যা ক্ষমতা সেটা দিতে পারবেন। আর এইখানে একটা ছোট বাচ্চাকে বেশ ভোলে বাবার মতো সাজিয়ে ওর মা, যেহেতু আজকে 17ই শ্রাবণ, সেই ভোলে বাবার জল ঢালার দিন, অর্থাৎ ভোলে বাবার জন্মদিন, সেই জন্য ছোট্ট বাচ্চাটিকে ভোলে বাবার মতো সাজাচ্ছে। খুবই ভালো লাগছে। এই যে দেখুন ছোট একটা বাচ্চা বাঁক নিয়েছে, দুটো জলের কলসি, এই যে মাথায় বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ছোট্ট বাচ্চাটি, খুবই ভালো লাগছে। আর যেটা বলেছিলাম যে ছোট বাচ্চার একটা মুখে ভাতের রীতি আছে আমাদের এখানে, সেই রকম একটা ফ্যামিলিকেও দেখতে পেলাম। এই দেখুন সেই ছোট্ট বাচ্চাটা এই যে মাথার চুল নেড়া করেছে, মাথায় একটা লাল কাপড় বেঁধেছে, গলায় ফুলের মালা দিয়ে তাকে কত সুন্দর করে সাজিয়েছে। এই যে ছোট বাচ্চাটি মুখে ভাত হবে, আর সেই মুখে ভাতের আগে এখানে বাবার কাছে চুল দিয়ে প্রসাদ নিয়ে গিয়ে এর মুখে প্রসাদ দেবে। প্রসাদ দিয়ে এই যে গোপাল দেবে বলেছিল, যে ছেলে হলে গোপাল দেবে, তাই জন্য গোপালও নিয়ে এসছে। আর এইখানে দুধ পুকুর থেকে যাওয়ার পথে আপনি পুজো সামগ্রিক অর্থাৎ পেয়ে যাবেন ফুলের মালা, প্রসাদ, এছাড়া ঘট। আর এই যে ঘটের ভেতরে আপনার জল দুধ দিয়ে এই ভেতরে নিয়ে যাবে, সেটাও ওইখানে দোকান থেকে পেয়ে যাবেন। সমস্ত ব্যবস্থা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন দুধও আছে, এই ঘটের মধ্যে দিয়ে দেবে। আর সেখানে যখন বাবার মাথায় এই ঘট দিয়ে দুধ জল মিশ্রিত অবস্থায় ফুল দিয়ে সবাই ঢালবে। আর এখান থেকে আপনারা কিনে নিতে পারেন, বা যখন গেটের মুখে ঢুকবে সেখানেও প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকেও কিনে নিতে পারেন। এই যে এইখান থেকে হচ্ছে এই যে মানে ডন্ডি দিতে দিতে ওই মন্দিরের কাছে যাবে। আর একটা জিনিস দেখতে পেলাম, মানে এই রেনোভেশনের কাজ চলার জন্য যে মন্দিরের রাস্তাগুলো প্রচুর নোংরা, কাদাতে ভর্তি, পিচ্ছিল অবস্থা। একটু সাবধানে হাঁটাচলা করবে, নাহলে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। খুবই সাবধানে হাঁটাচলা করতে হবে। আর যেহেতু ওখানে প্রচুর লোকের সমাগম, মানে পায়ে যে কাদা, সেই কাদাগুলো ওই রাস্তার মধ্যেখানে যাচ্ছে। আর এখানে দেখুন কয়েকজন বসে আছে, সেই জল নিয়ে এসছে, সেই জল নিয়ে এসে বাবার কাছে ঢেলে ওরা বসে পড়েছে, কেননা খালি পায়ে অনেক পথ হেঁটে এসেছে তো, আর বড় বাঁক নিয়ে অনেক জল নিয়ে, তাই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশটা কেমন পিচ্ছিল হয়ে আছে, আর প্রচুর ছোট ছোট মাটির ভাঁড়, সেই মাটির ভাঁড়গুলোকে মোটামুটি এখানে কর্তৃপক্ষ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, যাতে এটা আরও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে যে পুজো দেওয়ার জন্য একটু ভালো হতো। তার জন্য সাবধানে একটু পুজো দিতে হবে, সবাই সাবধানে যাবেন। আর যেহেতু 17 শ্রাবণটা পেরিয়ে গেলে তারপর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে এতটা নোংরা থাকে না, কিন্তু আজকে দেখলাম অনেকটাই মন্দির চত্বরটা নোংরা দেখতে পেলাম।
আর এখানে মোট হচ্ছে দুটো গেট ছিল, দুটো গেটের মধ্যে একটা গেট বন্ধ করে দিয়েছে, একটা গেট দিয়ে ঢোকাচ্ছে আর একটা গেট দিয়ে বের করছে। অন্যান্য দিন কী হতো না, দুটো গেট দিয়ে ঢুকে দুটো গেট দিয়ে বের করতো। আর তাই জন্য আজকে একটু ভিড়ভাড়টাও বেশি মনে হচ্ছে, যেহেতু একটা গেট বন্ধ করে দিয়েছে। আর আরেকটা কথা বলি যে মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোভাবে অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকু ভিডিও করবেন সেটুকু। আর এই যে বাবার মন্দিরের ওপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই অশ্বত্থ গাছ, যেটি সেই সাধুর আত্মারূপে বিরাজ করছে। আর যে আগের যে মূল অশ্বত্থ গাছ সেটা কিন্তু ভেঙে গেছে। এটা হচ্ছে দ্বিতীয়বার যে ভক্তরা বসিয়েছিলেন সেই গাছটা আজও বিরাজমান, সেই গাছটি আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে দেখুন প্রচুর লোকের সমাগম আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ আছে, এখানে সবাই বেলপাতা ফুল যে যার যেরকম বাড়ি থেকে নিয়ে এসছে কিংবা দোকান থেকে এনেছে সেইগুলো বাবার মাথায় দিচ্ছে। কেউ দুধ দিয়ে বাবাকে চান করাচ্ছে, কেউ জল দিয়ে মাথায় জল ঢালছে, যার যেরকম সামর্থ্য সেই নিয়ে এসছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধূপ ও মোমবাতি জ্বালার ব্যবস্থা আছে, তবে সাবধানে, কেন আগুন আছে তো একটু সাবধানে যাবেন, কেননা কাপড় চোপড়ের ব্যাপার আছে, সেই জন্য একটু সাবধানে অবলম্বন করে যে কোনো জিনিসে একটু সাবধান অবলম্বন করা উচিত। আর অনেক জায়গায় এখন ধূপ মোমবাতির জ্বালানোর রীতিটা তুলে দিয়েছে, তবে বড় কাছারিতে এখনও আছে, তবে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই নির্দিষ্ট জায়গাতে আপনাকে গিয়ে ধূপ মোমবাতি জ্বালতে হবে এবং ওখানে আপনি প্রণামী হিসাবে কিছু পয়সাও দিতে পারেন, তার জন্য প্রণামী বক্সও ওখানে রাখা আছে। আর এই ধূপ মোমবাতির জায়গা আর মন্দিরের যে মধ্যিখানে জায়গাটা খুবই ছোট, তার মধ্যে মানে দণ্ডিও কাটছে, এর মধ্যে দিয়ে ভক্তরা যাতায়াত করছে, ফলে এটা ঘিন্নি মতো হয়ে গেছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, আর মন্দির চত্বরে প্রচুর দোকানপাট আছে, যেখানে আপনি ফটো ফ্রেম থেকে শুরু করে ঠাকুর সামগ্রিক, এছাড়া যে বিভিন্ন রকমের মালা, এছাড়া বাচ্চাদের খেলনা, ছোটোখাটো সাংসারিক যে জিনিসপত্র সব কিছু পেয়ে যাবেন। প্রচুর দোকানপাট আছে, তবে সাবধানে কেনাকাটা করবেন, কেনাকাটা করে ঠকার চেষ্টা করবেন না। যেটা কিনবেন বুঝে শুনে দাম যাচাই করে কিনবেন, কেন পরে এসে যদি আপনি কমপ্লেন করে তাহলে কিন্তু ওরা সেটা আর শুনবে না। প্রথমে কেনার আগে ভেবে চিনতে সব কিছু যাচাই করে কিনবেন। প্রত্যেকটা জায়গার যে কোনো তীর্থস্থানে আপনি দোকানপাট পাবেন, সেখানে কি করবে ওরা একটু বেশি দাম বলে, সেই দামগুলোকে আপনাদের মানে বিবেচনা করে কিনতে হবে। যে বেশি দামে কিনে নিলেন, বাড়ি গিয়ে দেখলেন জিনিসটা খারাপ, সেটা আবার পরে গিয়ে দোষ দেবেন যে বড় কাছারি দোকানদাররা এরকম, যেটা পাঁচজনের সমালোচনা করে থাকে। সেই সমালোচনা করার আগে তার থেকে আমি মনে করি যেটা যে আমি কেনার আগে আমি জিনিসটা বিচার বিবেচনা করে কিনবো। এছাড়া আছে ওখানে পুজো দেওয়ার পরে আপনি কিছু খেতে চাইলে এখানে খাবারের দোকান আছে, কচুরি পরোটা সবই কিন্তু নিরামিষ, কোনো আমিষের পাবেন না, পুরো চত্বরটাই আপনি নিরামিষ পাবেন। এই যে বাচ্চাদের দেখুন খেলনা, এই যে বেলুন, পুতুল, টেডি বিয়ার, নানা রকম জিনিস পেয়ে যাবেন এখানে। আর ভাতের হোটেলও পেয়ে যাবেন, নিরামিষ সবই, কোনো কিছু আমিষ পাবেন না। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা আপনার বাস স্ট্যান্ড অর্থাৎ মেন রোডের দিকে আসবে। আর এইখানে মেন রোডে যাওয়ার জন্য আপনি টোটো পেয়ে যাবেন, শেয়ার টোটো কিংবা রিক্সাও পেয়ে যাবেন। রিক্সা করে আপনি যেতে পারেন, কিংবা টোটো শেয়ার করে যেতে পারেন, কিংবা আপনি টোটো রিজার্ভ করেও যেতে পারেন, যে কোনোভাবে আপনি চলে যেতে পারেন। আর ওখান থেকে আপনার গন্তব্যস্থল যেভাবে আপনি এসছেন ঠিক সেইভাবে চলে যেতে পারেন। আর আমি যেটা বলেছিলাম যে আসার পথে অনেক দোকান পেয়ে যাবেন, এইগুলো হচ্ছে সেই দোকান। এবং দোকানের যে সেট করা আছে, এখানে আপনি গাড়ি ফ্রিতে রাখতে পারবেন, 4 চাকা নিয়ে আসুন কিংবা 2 চাকা নিয়ে আসুন, যাই নিয়ে আসুন না কেন গাড়ি আপনি ফ্রিতে পার্কিং পাবেন। কিন্তু যেটা হচ্ছে কি ওনার দোকান থেকে আপনাকে ডালা নিতে হবে, অর্থাৎ পূজার সামগ্রী ওনার দোকান থেকে কিনতে হবে। তাই কিনলে আপনাকে ওখানে বসার জন্য জায়গা দেবে, তার জন্য কোনো পয়সা লাগবে না, বা গাড়ি রাখার জন্য কোনো পয়সা লাগবে না। শুধু কী করতে হবে, আপনাকে দোকান থেকে ডালাটা নিতে হবে। আপনি ওখানে জুতো পুতো সব কিছু রাখার সব পরিষেবা ওরা দিয়ে থাকে। আর গাড়িও আপনি নিশ্চিন্তে রাখতে পারবেন, ওপরে সেট করা থাকে।
আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন যখন আমার চ্যানেলে থেকে ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর একটা কথা বলি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।